নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। প্রথম হেডলাইনেই আপনারা দেখতে পাচ্ছেন, ফের অনশন, ধর্মঘটের হুঁশিয়ারি যৌথ মঞ্চের। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত অবশ্যই আমাদের দেখিয়ে রাখবো। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। বকেয়া ডিএ, স্বচ্ছ নিয়োগ, প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। অভিযোগ, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে উত্তর আসেনি, তাই আজ শনিবার থেকে মঞ্চের সদস্যদের কয়েকজন ফের শহীদ মিনার মঞ্চে অনশনে বসবে। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, দাবিটা মিটলে 29শে জানুয়ারি থেকে সরকারি কর্মীদের লাগাতার ধর্মঘট শুরু হবে। তাদের মধ্যে স্কুল শিক্ষকেরা রয়েছে। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও 16ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শিক্ষকেরা কি ধর্মঘট করবেন? ভাস্কর বলেন, দাবি মেটানোর দায় কিন্তু সরকারের, তবে পড়ুয়াদের অসুবিধা হয় এমন কিছু করব না। শুক্রবার শহীদ মিনারের নিচে 359 দিনে পা দিল মঞ্চের অবস্থান। এদিন হাওড়া, শিয়ালদা এবং হাজরা মোড় থেকে দুপুরে মঞ্চের মিছিলে বেরিয়ে শেষে হয় শহীদ মিনারে। সেখানে সভা হয়। মিছিলে মঞ্চের সদস্যের ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গে অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি, 2022 স্টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, 2009 দক্ষিণ 24 পরগনার প্রাথমিক চাকরি প্রার্থী এবং নবম ও দশম বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষক সংগঠনের সদস্যরা। শিয়ালদহ থেকে মিছিলকারীরা এসে ধর্মতলা ডোয়ারি মোড়ে বসে রাস্তা অবরোধ করেন। সেখানে 209 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক চাকরি প্রার্থীদের কয়েকজন মুড়ি চপ বিক্রি করেন। জানান, 1824 মেধা তালিকা থেকে 1506 জনের চাকরি হয়েছে। বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষকদের কয়েকজন হইল চেয়ারের মিছিলে আসেন, কয়েকজন আসেন খালি হাঁড়ি নিয়ে। ওই সংগঠনের শুভদীপ ভৌমিক বলেন, 11 বছর ধরে আমরা অস্থায়ী শিক্ষক, বেতন অনিয়মিত, আমাদের বাড়িতে ঠিকমতো ভাতের হাঁড়ি চড়ছে না।